হিজবুত তাহরিরকে মোকাবেলায় পর্যাপ্ত গোয়েন্দা জনবল নেই, ঢাকায় অপরাধ কম দাবি ডিএমপি। 7 মাসে সারা দেশে গণপিটুনিতে নিহত 119, আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বলতায় বাড়ছে মব জাস্টিস। দেশের একাধিক জেলায় ধর্ষণ, মাগুরায় সংকটাপন্ন শিশুকে নেওয়া হয়েছে ঢাকা সিএমএইচে। নারীর ওপর সহিংসতা নতুন বাংলাদেশের বিপরীত, বললেন প্রধান উপদেষ্টা। নারী শিশু নির্যাতন ফ্যাসিস্টদের ষড়যন্ত্র কিনা খতিয়ে দেখার আহ্বান বিএনপি নেতাদের। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21atv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে। আওয়ামী আমলে বাংলাদেশে গণতন্ত্র ছিল না, উত্তরণের পথে হাঁটছে অন্তর্বর্তী সরকার, বলছেন সাবেক মার্কিন রাষ্ট্রদূতেরা। নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরিরকে মোকাবেলায় পর্যাপ্ত গোয়েন্দা জনবল পুলিশের নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার এস.এম. সাজ্জাদ আলী। সেই সাথে অন্য দেশের জনবহুল শহরের তুলনায় ঢাকায় খুন ডাকাতি সহ অপরাধের হার কম বলেও দাবি তার। বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীর ওপর হামলা ও ডাকাতির ঘটনায় 6 জনকে গ্রেফতারের বিষয়ে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন ডিএমপি কমিশনার। আদিত্য মামুনের রিপোর্ট। 2009 সালে সংগঠন হিসেবে নিষিদ্ধ হবার পর গেল শুক্রবার রাজধানীতে বড়সড় শোডাউন করে হিজবুত তাহরির। মার্চ ফর খিলাফত নামে সেই সমাবেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে তাদের ছত্রভঙ্গ করতে ছোঁড়া হয় টিয়ার শেলও। শনিবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে এসব বিষয় নিয়ে কথা বলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার। জানান, নিষিদ্ধ সেই সংগঠনকে মোকাবিলায় পুলিশের পর্যাপ্ত গোয়েন্দা জনবল নাই। আমার ঢাকা মেট্রোপলিটন পুলিশের সেরকম কোনো গোয়েন্দা বাহিনী নাই, কারণ যাকে গোয়েন্দা বলেন ঠিক ওই অর্থে তারা গোয়েন্দা না। বহুল আলোচিত বনশ্রীর স্বর্ণ ডাকাতির ঘটনার খবর বারবার প্রচারে গণমাধ্যমের উপর অসন্তোষ প্রকাশ করে ডিএমপি কমিশনার বলেন, বিশ্বের অনেক জনবহুল শহরের চেয়ে ঢাকার অপরাধ প্রবণতা কম। অন্য দেশের বড় বড় শহরের অপরাধ চিত্রের সাথে একটি তুলনামূলক চিত্র দেখেন, তবুও দেখবেন সেই চিত্রে ঢাকা শহরের অপরাধের সংখ্যা কমই দেখতে পাবেন। ঈদে নগরবাসীকে নিজেদের নিরাপত্তায় সতর্ক থাকার পরামর্শ দেন কমিশনার। আপনারা যখন বাড়ি যাবেন তখন আপনার বাড়ি, ফ্ল্যাট, দোকান, ব্যবসা প্রতিষ্ঠান এটির একটি নিরাপত্তা ব্যবস্থা নিজ দায়িত্বে করে যাবেন। এছাড়া মোহাম্মদপুরে রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার ও উপদেষ্টা ফরিদা আক্তারের ব্যবসা প্রতিষ্ঠান প্রবর্তনায় ককটেল বিস্ফোরণের অনুসন্ধানে সময় লাগবে বলে ধৈর্য ধরার আহ্বান জানান। এরকম বড় কিছু না, ওর ভিতরে কিছু পেট্রোল আমরা দেখছি আছে, তবে আমরা এটা খতিয়ে দেখতেছি। আপনি ধৈর্য ধরেন, বের হবে। 24 ঘন্টা তো এখনো পার হয় নাই। লাগাতার মব জাস্টিস সহ জনমনে ভীতিকর পরিস্থিতিতেও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট পুলিশ। হ্যাঁ, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে শুক্রবার থেকে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরিরের অন্তত 36 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে 2009 সালে রাষ্ট্রবিরোধী প্রচারণার অন্যতম সংগঠক সাইফুল ইসলামও রয়েছেন। পুলিশ জানিয়েছে, ঢাকার বায়তুল মোকাররম মসজিদের বাইরে সমাবেশে অংশ নেয়া নিষিদ্ধ সংগঠনটির সদস্যদের ধরতে পুলিশ দেশব্যাপী অভিযান শুরু করেছে। এ সময় পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম জানান, সমাবেশের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে হিজবুত তাহরিরের অনেক সদস্যকে চিহ্নিত করা হয়েছে। এদিকে সংগঠনটির সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে বেশ কয়েকটি মামলাও দায়ের করেছে পুলিশ।
অন্তর্বর্তী সরকারের গত 7 মাসের শাসনামলে সারা দেশে 114 গণপিটুনিতে নিহত হয়েছেন 119 জন, আহত হন 74 জন। সব মিলিয়ে গত 10 বছরে গণপিটুনির ঘটনায় নিহত হয়েছেন 765 জন। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি এসব তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটি বলছে, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর দুর্বল অবস্থানের কারণে বাড়ছে মব জাস্টিস। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, মব জাস্টিস আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ইঙ্গিত দিচ্ছে। বাকিটা দেখুন দীপু শিকদারের রিপোর্টে। সম্প্রতি রাজধানীর উত্তরা এলাকায় ছিনতাইকারী সন্দেহে এভাবে ব্রিজে ঝুলিয়ে মারধর করা হয় একজনকে। গেল সপ্তাহে প্রয়াত আওয়ামী লীগ নেতা এইচ.টি. ইমামের ছেলে তানভীর ইমামের সাবেক স্ত্রীর গুলশানের বাসায় তল্লাশির নামে চলে এলাহি কাণ্ড। একরকম মব তৈরি করে লুটপাট করা হয়, যদিও জড়িত কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় মব জাস্টিসের মতো ঘটনা ঘটে আসছে। অনেক সময় এসব ঘটনা নিয়ন্ত্রণে আনতে গিয়ে খোদ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আহত হচ্ছেন। এ ধরনের ঘটনা আতঙ্কিত করছে সাধারণ মানুষদের। বিচার বহির্ভূত কোনো অপরাধকে আসলে গণ্য করা উচিত না। অন্যায় তো সাপোর্ট করা তো এটা তো একটা অন্যায়। সবকিছুই আসলে একটা আইনি প্রক্রিয়ায় যাওয়া উচিত। অপরাধের জনপদ মোহাম্মদপুর আদাবর সহ তেজগাঁও এলাকায় মব জাস্টিসের মতো ঘটনা প্রায় শূন্যের কোটায়। আইন নিজের হাতে তুলে না নেয়ার আহ্বান জানিয়েছে পুলিশ। যেটি আমরা আমাদের তদন্তে পাই যে অনেক সময় অনেকের সঙ্গে ব্যক্তিগত ক্ল্যাশ থাকে, অনেক সময় দেখা যাচ্ছে যে গ্রুপ ভিত্তিক দ্বন্দ্ব থাকে। এই দ্বন্দ্বগুলোই কিন্তু কথিত মব জাস্টিস কিংবা এই গণপিটুনির কয়েকটি জায়গায় ঘটে আসছে। তো তারা কিন্তু ওই সময়ের যে তাদের যে প্রতিশোধ পরায়ণতা সেটিকে বাস্তবে রূপ দেওয়ার জন্যই কিন্তু এটি ঘটানোর তারা অপচেষ্টা করে। কেউ যেন কোনোভাবে আইন নিজের হাতে তুলে না নেন, আর যে অপরাধ করুক না কেন অপরাধ করে পার পাওয়ার যে সংস্কৃতি সেটা থেকে আমরা অন্তত বেরিয়ে আসছি। HRSS বলছে, আইন নিজের হাতে তুলে নেয়ার কারণে শুধু গত 7 মাসে গণপিটুনিতে নিহত হয়েছেন 119 জন, আর 10 বছরে মোট নিহত হন 792 জন। বিগত 6-7 মাস আমাদের কাছে মনে হয়েছে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই রকমভাবে তারা ভূমিকা রাখতেছে না। বিষয়গুলো তাদের সামনে ঘটলেও তারা অনেক ক্ষেত্রে নীরবতা পালন করতেছে। অপরাধ বিশেষজ্ঞের আশঙ্কা, মব জাস্টিস পুরোপুরি নিয়ন্ত্রণ করতে না পারলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে। গণপিটুনির মতো যে পরিস্থিতি লক্ষ্য করছি, সেটি তো আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে অবনতির যে মাত্রা সেটি নানাভাবে বাড়াচ্ছে। মানুষ একটা নিরাপত্তা নিয়ে একটা সংকট বা একটা সংশয়, শঙ্কা কিংবা একটা ভয়ের মধ্যে আছে। এটি এড়িয়ে যাওয়ার বা অস্বীকার করার কোনো উপায় নেই। নিরাপত্তা বাহিনীর পাশাপাশি মব জাস্টিস রোধে সাধারণ মানুষকে আরও সচেতন হওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে ঈদ কেনাকাটা ও ছুটির সময় রাজধানীর মার্কেট, শপিং মল ও ব্যবসা প্রতিষ্ঠানের নিজস্ব নিরাপত্তা কর্মীদের বিশেষ ক্ষমতা দেওয়ার কথা জানিয়েছেন ডিএমপি কমিশনার। হি ইজ রিগার্ডেড অ্যাজ পুলিশ অফিসার, এবং পুলিশ অফিসার যে দায়িত্ব পালন করে ওই ব্যক্তি অফিসার একই দায়িত্ব পালন করবে, এবং আইনের যে প্রোটেকশন আমার অফিসার পায়, আমি পাই, উনিও একই আইনের প্রোটেকশন পাবে। উনি যে কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করার সক্ষমতা বা ক্ষমতা প্রাপ্ত হয়েছে। মাগুরায় ধর্ষণের শিকার সংকটাপন্ন শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল থেকে ঢাকা সিএমএইচে নেওয়া হয়েছে। এদিকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার 4 জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বিস্তারিত শাকের আরজুর রিপোর্টে। পাশবিক নির্যাতনের শিকার ছোট্ট দেহটি লড়ছে জীবন মৃত্যুর সাথে। উন্নত চিকিৎসার জন্য ছুটছে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে। ঢাকা মেডিকেলের নিবিড় পরিচর্যা কেন্দ্র থেকে শিশুটিকে এবার নেওয়া হয়েছে ঢাকা সিএমএইচে। এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান, শিশুটির যৌনাঙ্গে ও গলায় ক্ষত রয়েছে। ডাক্তাররা যেটা বলেছেন, তার যে অ্যাকচুয়ালি যে পাশবিক নির্যাতনের ফলে আসলে তার যেটুকু ইনজুরি হয়েছে, কিছু ইনজুরি আছে তার পেরিনিয়াল রিজিয়নে, কিন্তু মেইন সমস্যাটা তার গলার কারণেই তার আসলে এই যে হাইপক্সিয়া হয়েছিল। এদিকে 8 বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার হয়েছে শিশুটির বোনের স্বামী, দেবর, শ্বশুর ও শাশুড়ি। আসামিদের পুলিশ হেফাজতে আছে এখন বর্তমানে।
পুলিশ আসামিদেরকে প্রয়োজনীয় পুলিশ স্কোয়াডের মাধ্যমে বিজ্ঞ আদালতে অতি সত্বর প্রেরণ করা হইতেছে। নির্যাতনের শিকার শিশুটির মায়ের সাথে শনিবার টেলিফোনে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা চেষ্টা করব, যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব যাতে দেশের আইন অনুযায়ী আপনারা যাতে সঠিক বিচার পান। গত ৫ মার্চ মাগুরা শহরে বোনের বাড়িতে বেড়াতে এসে ৮ বছরের ওই শিশু ধর্ষণের শিকার হয়। শাকেরা আরজু, ২১ টেলিভিশন, ঢাকা। এদিকে মাগুরায় শিশু ধর্ষণের ঘটনা নিয়ে ব্যাপক আলোচনার মধ্যেই ফরিদপুর ও পটুয়াখালীতে আরও ২ শিশু ধর্ষণের শিকার হয়েছে। এদিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামের সীতাকুণ্ডের গুলিয়াখালী সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। রাকিব নামে এক বন্ধুর সঙ্গে বিচ এলাকায় ঘুরতে যায় সীতাকুণ্ড গার্লস কলেজের এই শিক্ষার্থী। বেড়িবাঁধ পার হয়ে সাগর পাড়ে যাওয়ার সময় 4 যুবক ওই তরুণীকে জোর করে উপকূলীয় বনের বাগান এলাকায় নিয়ে যায়। এ সময় শিক্ষার্থীর বন্ধু রাকিবকে মারধর করে গাছের সাথে বেঁধে তরুণীকে ধর্ষণ করে। স্থানীয় লোকজন খবর পেয়ে মেয়েটিকে উদ্ধার করলেও ধর্ষণকারীরা পালিয়ে যায়। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান বলে জানিয়েছেন সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আমরা জিজ্ঞাসাবাদ করছি যে আমার সাইকেল এএসপি এডিশনাল এসপি স্যার জিজ্ঞাসাবাদ করছে এবং এখানকার সাংবাদিক ভাইরাও ছিল, তাদের সামনে একটু প্রশ্ন করেছি, সে এই টাইপের কোনো কিছু করে নেই। তারপরও আমরা আইনগত প্রক্রিয়া যেটা মেডিকেল করা, তারপর তাকে হেফাজতে নিয়ে যা যা করা দরকার এগুলি আমরা করতেছি। পটুয়াখালীর কলাপাড়ায় 10 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এহসান মৃধা ওরফে গেদু নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। তার বয়স 65 বছর। তিনি বড়ই খাওয়ার প্রলোভন দেখিয়ে মেয়েটিকে নির্যাতন করে। ঘটনা জানার পর মেয়েটির মা কলাপাড়া থানায় অভিযোগ দায়ের করেন। পরে মামলা হলে গেদু মিয়াকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয় বলে জানিয়েছেন কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের হোগলাখালী গ্রামে সাইকেলে করে ঘোরানোর প্রলোভন দেখিয়ে বাড়ির অদূরে এক বাগানে নিয়ে 5 বছরের শিশুকে ধর্ষণ করে। মেয়েটির চিৎকারে স্থানীয় লোকজন কিশোরকে ধরে পুলিশে খবর দেয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। আহত শিশুটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বৈষম্যহীন দেশ গড়তে নারীর পাশে থেকে সমর্থন জানানোর বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি নারীদের উপর হামলা উদ্বেগজনক উল্লেখ করে এটি নতুন বাংলাদেশের সম্পূর্ণ বিপরীত বলেও জানান প্রধান উপদেষ্টা। আকবর হোসেন সুমনের রিপোর্ট। আন্তর্জাতিক নারী দিবসে ওসমানী স্মৃতি মিলনায়তনে এই আয়োজন। মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানে নারীর অবদান উচ্চারিত হয় সভায়। অর্থনৈতিক সাফল্য, শিক্ষা, সফল জননী, সংগ্রামী নারী ও সমাজ উন্নয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে অদম্য নারী পুরস্কার দেওয়া হয় 5 নারী ও জাতীয় মহিলা ক্রিকেট দলকে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এই সম্মাননা তুলে দেন। ভাষণে নারীর প্রতি সহিংসতা ও হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। সম্প্রতি মহিলাদের উপর যে জঘন্য হামলার খবর আসছে তা গভীরভাবে উদ্বেগজনক। এটি নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি তার সম্পূর্ণ বিপরীত। পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে যাচ্ছে। আমাদেরকে এখন ততটাই সতর্ক থাকতে হবে যেন আমরা যুদ্ধের মতো পরিস্থিতিতে আছি। সমাজে নারীকে হেয় করা দৃষ্টিভঙ্গি বদলানোর তাগিদ দেন অধ্যাপক ইউনূস। নারীর প্রতি সহিংসতা, নারী নির্যাতন প্রতিরোধ করতে হলে, বৈষম্যহীন সুন্দর বাংলাদেশ গড়তে হলে নারীর পাশে দাঁড়ানোর, তাদেরকে সমর্থন জানানোর কোনো বিকল্প নাই। আমাদের সমাজে নারীকে খাটো করে দেখার এই দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। অধিকার প্রতিষ্ঠায় নারীর সহযোদ্ধা হিসেবে পুরুষকে পাশে থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। একে অন্যের পাশে দাঁড়ান। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। নারী ও শিশু নির্যাতনকারীদের কঠোর হাতে দমন করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। এসব ঘটনার পেছনে উগ্রবাদী কোনো গোষ্ঠী বা ফ্যাসিবাদের দোসরদের ষড়যন্ত্র আছে কিনা তাও খতিয়ে দেখার আহ্বান জানান তারা। উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়া নারী নির্যাতন এখনই বন্ধ করা না গেলে দেশের ভাবমূর্তি নষ্ট হতে পারে বলেও মনে করেন বিএনপি নেতারা। আরও জানাচ্ছেন মাহিলা ইসলাম। সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট
দেশজুড়ে নারী ও শিশুদের প্রতি সহিংসতার প্রেক্ষাপটে এবার পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অদম্য নারী শক্তিতে অজেয় শিরোনামে আলোচনার আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, দেশে উদ্বেগজনক হারে নারীর প্রতি সহিংসতা বাড়ছে। পতিত ফ্যাসিবাদের দোসররা এসব ঘটনায় জড়িত কিনা খতিয়ে দেখার আহ্বান জানান তিনি। এই সরকারকে এই সমস্ত কিছু খুব কঠোর হস্তে দমন করতে হবে। বাংলাদেশের এই নারী নির্যাতন এবং শিশু নির্যাতনের যেই উদ্বেগজনক হার বাড়ছে, সেটা যদি আমরা এখনই রুদ্ধ করে না দিতে পারি, তাহলে দেশের ভাবমূর্তি দেশে এবং বিদেশে ক্ষুণ্ণ হবে। নয়াপল্টনে নারী দিবস উপলক্ষে র্যালির আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল। সাম্প্রতিক সময়ে নারীর সহিংসতার ঘটনাগুলোতে সরকার কার্যকর পদক্ষেপ নিতে পারছে না বলে এ সময় অভিযোগ করেন নেতারা। সমাজে যে নারী ধর্ষণ, নারী অপহরণ, এটা যদি বন্ধ করতে না পারেন, তাহলে আমাদের বাংলাদেশের যে জনগণ যে স্বপ্ন নিয়ে এই বাংলাদেশকে আবার মুক্ত করেছে, সেই স্বপ্নটা আমাদের পূরণ হবে। যে অন্তত এই ধর্ষককে দিয়েই তাদের বিচার কাজ শুরু করা হোক। এর আগে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী নারীর প্রতি সহিংসতার সাম্প্রতিক ঘটনায় উগ্রবাদের মদদ থাকতে পারে বলে অভিযোগ করেন। কেন আজ নারীদের মর্যাদা ও নিরাপত্তা ক্ষুণ্ণ করা হচ্ছে এবং এর পেছনে উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্র রয়েছে কিনা সেটি যাচাই করা প্রয়োজন। বিএনপি নেতাদের দাবি, রক্ষণশীল দেশ হিসেবে বাংলাদেশকে পরিচিত করতে ষড়যন্ত্রের অংশ হিসেবে নারী হেনস্থার ঘটনা ঘটাচ্ছে একটি গোষ্ঠী। অশুভ শক্তির যাতে উদয় না হয়। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। জনগণের নির্বাচন ভাবনা নিয়ে মাঠ পর্যায়ে গবেষণা করেছে আন্তর্জাতিক উন্নয়ন গবেষণা ও প্রকল্প ব্যবস্থাপনা সংস্থা ইনোভেশন। রাজধানীতে আজ এক সেমিনারে জনগণ কেমন নির্বাচন চায়, সরকারের কাছে তাদের প্রত্যাশা সহ বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে পরিচালিত গবেষণাটি উপস্থাপন করা হয়। বিস্তারিত তানজিলা তাসনিমের রিপোর্টে। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে জনগণের নির্বাচনী দৃষ্টিভঙ্গি বর্তমান ও ভবিষ্যৎ সরকারের কাছে তাদের প্রত্যাশা নিয়ে দেশের 64টি জেলায় গবেষণা পরিচালনা করেছে ইনোভেশন। জরিপের সময় ছিল 19 ফেব্রুয়ারি থেকে 3রা মার্চ পর্যন্ত। দেশের জনগণ কী ধরনের সরকার চায়, নির্বাচন নিয়ে তাদের প্রত্যাশা তুলে ধরেছে। নির্বাচনে জনগণের কাছে জনপ্রিয়তায় সবচেয়ে এগিয়ে আছে বিএনপি। এর পরের স্থানেই আছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জুলাই আন্দোলনের পরেও জনপ্রিয়তার দিক থেকে তৃতীয় অবস্থানে আছে আওয়ামী লীগ। আর ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি আছে চতুর্থ অবস্থানে। অন্তর্বর্তী সরকারের সময়ে অধিকাংশ জনগণেরই প্রত্যাশা পূরণ হয়নি বলে উঠে এসেছে এই গবেষণায়। আইন শৃঙ্খলার অবনতি, চাঁদাবাজি ও দুর্নীতি বেড়ে যাওয়া সহ এ সরকারের বিভিন্ন অপারগতার কথাও উঠে এসেছে এই সেমিনারে। তানজিলা তাসনিম, 21 টেলিভিশন, ঢাকা। বিপ্লব পরবর্তী সফলতা দেখতেই বাংলাদেশে এসেছেন বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম। বলেছেন, বিগত সরকারের সময়ে বাংলাদেশে গণতন্ত্র ছিল না, তবে বর্তমান সরকার সেই পথে হাঁটছে। আর বাংলাদেশে মানবাধিকার পুনরুদ্ধারে যারা কাজ করছে, যুক্তরাষ্ট্র তাদের পাশে থাকবে বলে জানান দেশটির আরেক সাবেক কূটনীতিক জন এফ ডেনিলোভিচ। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। সকালে রাজধানীর বিআইআইএসএস মিলনায়তনে নতুন ভোরের পথে ঢাকা গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন গতিপথ বিষয়ে ইন কনভারসেশন উইথ মাইলাম অ্যান্ড জন শীর্ষক এক বিশেষ সংলাপ অনুষ্ঠিত হয়। সেমিনারে বাংলাদেশ যুক্তরাষ্ট্র এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলের ভূ রাজনীতির প্রসঙ্গগুলো নিয়ে আলোচনা করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম এবং যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিক জন এফ ড্যানিলোভিচ। বাংলাদেশের বর্তমান সরকার প্রধান গণতন্ত্রের পথে হাঁটছেন উল্লেখ করে সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বিগত সরকারের অসফলতার কারণ তুলে ধরেন। বাংলাদেশে এখন যে পরিস্থিতি আছে, সেখানে এখনই জানতে হবে কিভাবে একটি সরকারকে নতুন সরকার দিয়ে প্রতিস্থাপন করা যায়। ভারতে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার বিষয়টি দিল্লির নিজস্ব ব্যাপার। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো মাথা ব্যথা নেই বলে সাফ জানান সাবেক এই কূটনীতিক। ভারতের স্বৈরশাসক এবং তার পূর্বসূরীদের জায়গা দেয়া যারা মানবতা বিরোধী অপরাধ, আর্থিক অপরাধে জড়িত ছিল, তা বাংলাদেশ ভালোভাবে নিতে পারে না।
ট্রাম্পের USAIDর সম্পর্কে বক্তব্যের ভুল ব্যাখ্যা তুলে ধরে একদল বাংলাদেশি ঢাকা ওয়াশিংটনের সম্পর্ক নষ্ট করতে চায় উল্লেখ করে তারা দুদেশের মধ্যে ইতিবাচক সম্পর্ক থাকবে বলেও আশা জানান। Undermine this government, to undermine civil society, to undermine the US-Bangladesh relationship. নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। পিলখানা হত্যাকাণ্ডের বিষয়ে হাসিনা তাপস সহ 15 জনের সাক্ষ্য নেবে স্বাধীন তদন্ত কমিশন। আমন্ত্রণ আবারও সন্ধ্যার 21 সংবাদে। পিলখানায় বিডিআর সদর দপ্তরে হত্যাকাণ্ড বিষয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিক ও সাবেক মেয়র ফজলে নূর তাপস সহ 15 জনের সাক্ষ্য নেবে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। প্রেস বিজ্ঞপ্তিতে 31 মার্চের মধ্যে কমিশন কার্যালয়ে হাজির হয়ে বা অনলাইনে সাক্ষ্য দেওয়ার আহ্বান জানিয়ে বলা হয়েছে, সাক্ষীরা অসহযোগিতা করলে তদন্ত কমিশন আইনে অনুযায়ী ব্যবস্থা নেবে। শেখ হাসিনা, শেখ তাপস ও তারেক সিদ্দিক ছাড়া অন্য যাদের সাক্ষ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে তারা হলেন শেখ সেলিম, নানক, মির্জা আজম, বাহাউদ্দিন নাসিম, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামসুল আলম, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ফজলে আকবর, সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল মইনু আহমেদ, অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদ, র্যাবের সাবেক ডিজি হাসান মাহমুদ ও সাবেক আইজিপি নূর মোহাম্মদ। কোন দল হুমকি ধামকি দিলে বিএনপি চুপ করে বসে থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তারেক রহমানের কারাবন্দী দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় টুকু আরও বলেন, 69-এর গণ অভ্যুত্থানে ছাত্ররা নেতৃত্ব দিয়েছিল, কিন্তু তারা দল করেনি, ক্ষমতায়ও যেতে চায়নি। সব বিষয়ে পরিপক্কতা লাগে মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, তারেক রহমান দেশে ফিরবেন, নির্বাচন হতেই হবে। এ সময় তিনি অভিযোগ করেন, একটা গোষ্ঠী ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে যাতে পতিত স্বৈরাচার ফিরে আসে। ধর্মভিত্তিক দলগুলোর সমালোচনা করে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, নতুন করে কেউ খেলাফতের ট্যাবলেট বিক্রি শুরু করেছেন যাতে মানুষ বিভ্রান্ত হয়। শহীদ জিয়ার দল করি, শহীদ জিয়া সবসময় বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করেছে। একটা আর্মি জেনারেল কিন্তু এসে সবচেয়ে গণতান্ত্রিক চেহারা দেখিয়েছে আওয়ামী লীগের মতো দলকে অবমুক্ত করে দিয়ে। সুতরাং তার দলের আমরা নেতাকর্মীরা আমরা মনে করি যে দল করেছে ভালো কথা, কিন্তু দল করে যদি হুমকি দামকি দাও, এটা না হলে এটা হবে না, ওটা না হলে ওটা হবে না, তাহলে যে আমরা যে এতদিন দল করে এত বড় একটা দল তৈরি করেছি, তাহলে কি আমরা চুপ করে বসে থাকবো? থামছেই না সীমান্ত হত্যা। 24 ঘন্টার ব্যবধানে সিলেটের পর এবার পঞ্চগড়ে বিএসএফের গুলিতে নিহত হয়েছে এক বাংলাদেশি। ভোরে পঞ্চগড় উপজেলা সদরের অমরখানা ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত আলামিন একই উপজেলার হারিভাষা ইউনিয়নের বাসিন্দা। বিজিবি জানায়, শুক্রবার রাতে আলামিন সহ কয়েকজন যুবক ভারতীয় ওই সীমান্তে গরু আনতে যায়। এ সময় বিএসএফ ব্যাটালিয়নের ভাটপাড়া ক্যাম্পের টহলরত সদস্যরা তাদের গুলি করে। পরে আজ সকালে প্রায় 50 গজ ভারতের অভ্যন্তরে আবালুপাড়া এলাকায় মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। মরদেহ হস্তান্তরের জন্য পতাকা বৈঠক ডেকেছে বিজিবি। মাদারীপুরের খোয়াজপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আপন 2 ভাই সহ 3 জন নিহত হয়েছে, আহত হয় আরও বেশ কয়েকজন। স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান জয়নাল মোল্লার সাথে সাইফুল সর্দার পরিবারের আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সকালে শাহজাহান হাওলাদারের লোকজন অস্ত্র দিয়ে আতাউর সর্দারের বাড়িতে হামলা চালায়। এতে আতাউর সর্দার বাধা দিলে 2 গ্রুপের সংঘর্ষ হয়। এক পর্যায়ে কুপিয়ে হত্যা করা হয় আতাউর ও সাইফুলকে। এ সময় তাদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট সহ আগুন ধরিয়ে দেওয়া হয়। নিহত সাইফুল খোয়াজপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। বালির ব্যবসা এবং অন্যান্য কিছু ব্যবসা সংক্রান্ত বিষয়ে সাইফুল এবং আতাউর ওই যে মতির এবং শিকদার গ্রুপের আক্রমণে তারা 2 জন নিহত হয় এবং আরো একজন গুরুতর অবস্থায়, তাদের এক ভাই অলি গুরুতর অবস্থায় এখন হসপিটালে ভর্তি আছে। আমরা অলরেডি 2 জনকে গ্রেপ্তার করেছি এবং আমাদের গ্রেপ্তার প্রক্রিয়া এখনো চলমান আছে। আবারও আন্তর্জাতিক নারী দিবস প্রসঙ্গ। একটি সুন্দর ও বৈষম্যহীন সমাজ গড়তে প্রয়োজন তৃণমূল পর্যায় থেকে নারীদের সব ধরনের কাজে অংশগ্রহণ। আন্তর্জাতিক নারী দিবসে 21 টেলিভিশনের নারী সহকর্মীদের শুভেচ্ছা জানিয়ে এমনটা বললেন 21 ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর তাসনুভা মাহবুব সালাম। একই সঙ্গে 21 টেলিভিশনের বিশেষ অনুষ্ঠান মুক্ত খবরে কন্যা শিশুদের প্রাধান্য দেওয়ার বিষয়টি তুলে ধরেন তিনি। নাহিদ সিরাজি নিম্মির রিপোর্ট।
নারীদের সম্মান জানানো ও নারী অধিকার নিয়ে সোচ্চার হওয়ার প্রতীকী দিন আন্তর্জাতিক নারী দিবস। বছর ঘুরে আসা এই দিনে ২১ টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর তাসনুভা মাহবুব সালাম সকল নারী সহকর্মীদের জানান নিরন্তর এগিয়ে চলার শুভেচ্ছা। শুভেচ্ছা জানাই পৃথিবীর সকল নারীদেরকে আজকের এই বিশ্ব নারী দিবস উপলক্ষে। আসলে আমরা ২১ টেলিভিশনে ব্যাক করার পরে দেখা যাচ্ছে যে আমি নারীদেরকে বেশিরভাগ নিয়ে কাজ করা হচ্ছে, অলমোস্ট 80-90% আমার সাথে নারীরাই কাজ করছেন, সেটা নিউজের ক্ষেত্রে হোক বা প্রোগ্রামের ক্ষেত্রে হোক, নারীদেরকে নিয়ে কাজ করছি। এবং আমার ইচ্ছা যে ব্যাকে থেকে নারীদেরকে এইভাবে করে সহযোগিতা করে তাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। শিশুদের নিয়ে ২১-এর বিশেষ অনুষ্ঠান মুক্ত খবর, যেখানে কাজ করছে ৯৫% কন্যা শিশু। মুক্ত খবরের আমরা এই দিন বিজ্ঞপ্তি দিলাম, ম্যাক্সিমামই মেয়ে ছিল এবং মেয়েরা আসলেই যে পরিমাণ ট্যালেন্টেড এবং তারা কাজের প্রতি অনেক ডেডিকেটেড। সো দেখা যাচ্ছে আমার ওখানেও 95%ই মেয়েরাই কাজ করছে, অ্যান্ড আই এম রিয়েলি হ্যাপি ফর দিস যে মেয়েরা আসলেই কাজ করতে পারছে এবং তাদের ফ্যামিলি, স্পেশালি তাদের ফ্যামিলি এতটাই সাপোর্টিভ। আলহামদুলিল্লাহ ফর দিস। তাদের ফ্যামিলিকে আমি অনেক ধন্যবাদ জানাই যে তারা স্টেশনে এসে কাজ করার সুযোগ করে দিচ্ছে। তাসনুভা মাহবুব সালাম জোর দেন সমাজকে সুন্দর করে গড়ে তুলতে তৃণমূল থেকে সব পর্যায়ে নারীর অংশগ্রহণের উপর। পৃথিবীর সকল নারীর প্রতি প্রত্যাশা একটাই, কারণ আমরা যেখানেই কাজ করি না কেন, সেটা বাসায় হোক নারীরা বা বাইরে কাজ করুক, তারা কিন্তু সকল কাজেই খুবই পারদর্শী। সো আমি চাই সকলে মিলেমিশেভাবে কাজ করবে এবং সেটা রুট লেভেল থেকে হোক আপ লেভেল পর্যন্ত সবাই এভাবেই কাজ করুক এবং আমাদের সমাজটাকে আরও সুন্দর করে তুলুক, এটাই আমার চাওয়া। নারীর আপন ভুবন সাজবে তার মনের মাধুরীতে, ইচ্ছে ডানায় উঠবে প্রত্যাশার রং, এমনই হোক নারী দিবসের চাওয়া। নাহিদ সিরাজি নিম্মি, ২১ টেলিভিশন, ঢাকা। নারীর সম অধিকার নিশ্চিত না হওয়া অবধি নারীর সংগ্রাম চলমান থাকবে বলে জানিয়েছেন নারী নেত্রীরা। কেন্দ্রীয় শহীদ মিনারে নারীর অধিকার আদায়ে কাজ করা ৬৭টি সংগঠনের ডাকা সমাবেশে যোগ দিয়ে তারা এসব কথা বলেন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এই সমাবেশ থেকে প্রতি পদে বঞ্চিত নিপীড়িত নারীদের ক্ষমতায়ন নিশ্চিতে জোর দেওয়া হয়। শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে অগ্রাধিকার দিতে আহ্বান জানানোর পাশাপাশি নারী শিশুর প্রতি চলমান সহিংসতা ও প্রতিবাদ জানানো হয় এই সময়ে। সন্ধ্যার সংবাদে আবারও বিরতি। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। পশ্চিমবঙ্গে যেতে বাংলাদেশের ভেতর দিয়ে করিডোর চায় মেঘালয়। আবারও আমন্ত্রণ সন্ধ্যার ২১ সংবাদে। রমজানের সুমধুর আবহে জমে উঠেছে রাজধানীর পাড়া মহল্লার ইফতার বাজার। পথচারীদের পাশাপাশি স্থানীয়রাও ব্যস্ত ইফতার সামগ্রী কেনায়। কর্মব্যস্ত জীবনে সময়ের অভাবে যারা ঘরে ইফতার প্রস্তুত করতে পারেন না, তাদের জন্য এসব দোকানই যেন একমাত্র ভরসা। মফিউর রহমানের রিপোর্ট। নগরীর কর্মজীবী মানুষের কথা মাথায় রেখে পাড়া মহল্লার দোকানগুলোতে ইফতারের বাহারি আয়োজন দেখা যায়। ছোলা, বেগুনি, পেঁয়াজু তো আছেই, সঙ্গে থাকে সুস্বাদু কাবাব, টিকিয়া, আলু পরোটা, চিকেন পরোটা ও নানা রকম মুখরোচক খাবার। প্রথাগত ইফতারের পাশাপাশি জনপ্রিয় হয়ে উঠেছে বেকারি আইটেমও। নগর জীবনের ব্যস্ততায় অনেকেই পছন্দের খাবারের জন্য ছুটে আসেন এসব দোকানে। এগুলো আইটেমের বাইরে মানুষ বেকারি আইটেমগুলোও নিচ্ছে, যেগুলো ইউনিক আইটেম আছে, যেগুলো এই যে বেড রোল, ঝালবন, চিকেন পাই, এই আইটেমগুলো আমরা বাসায় করি না, যার জন্য আমরা এখান থেকে নিচ্ছি। বেশিরভাগ জিলাপিটাই নেওয়া হয়, কারণ আমরা কাঁচা বুটের সাথে জিলাপিটাই বেশি প্রেফার করি। রাজধানীর খিলগাঁও এলাকার বিক্রেতারা জানালেন, বাহারি ইফতার সামগ্রী কেনার জন্যই ক্রেতাদের ভিড় লেগে থাকে। আর ক্রেতারাও বলছেন, সময়ের অভাব কিংবা পরিবারের পছন্দের খাবার কিনতে তারা এসব দোকানে ভিড় করেন। আমাদের এখানে হলো ফেমাস হলো যে চাপ, চিকেন চাপ আর যে টিকা কাবাব। আমাদের ভ্রাম্যমান ক্রেতাও আছে, আবার এলাকার নির্দিষ্ট কিছু লোকও আছে, তারা প্রতি বছরই আসে। ম্যাক্সিমাম টাইমই বাসায় হয়, মাঝে মধ্যে একটু চেঞ্জ করি আর কি। আজকে ডাক্তারের কাছে যাওয়াতে আজকে হালকা পাতলা বাসায় কিছু করবো, ভাবলাম যে এখান থেকে কিছু নিয়ে যাই। বাইরে থেকে কিনছি, আসলে অফিসের সবাই মিলে আজকে একসঙ্গে করবো, তো এই জন্য বাসায় নিচ্ছি। মা বাবা আমার মেয়ের জন্য গ্রিল নিচ্ছি, গ্রিল নান রুটি। রমজানের শান্তি ও বরকত ছড়িয়ে পড়ুক সবার মাঝে, এমনই প্রত্যাশা ক্রেতা বিক্রেতাদের। মফিউর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা। আর এরই সঙ্গে শেষ করছি সন্ধ্যার ২১ সংবাদ। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার।
হিজবুত তাহরিরকে মোকাবেলায় পর্যাপ্ত গোয়েন্দা জনবল নেই, ঢাকায় অপরাধ কম দাবি বিএনপির। 7 মাসে সারা দেশে গণপিটুনিতে নিহত 119, আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বলতায় বাড়ছে মব জাস্টিস। দেশের একাধিক জেলায় ধর্ষণ, মাগুরায় সংকটাপন্ন শিশুকে নেওয়া হয়েছে ঢাকা সিএমএইচে। নারীর ওপর সহিংসতা নতুন বাংলাদেশের বিপরীত, বললেন প্রধান উপদেষ্টা। নারী শিশু নির্যাতন ফ্যাসিস্টদের ষড়যন্ত্র কিনা খতিয়ে দেখার আহ্বান বিএনপি নেতাদের। দর্শক, 21-এর সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ আয়োজন রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গেই থাকুন।